আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে ভালো আছি বলা ঠিক না। আমি অনেকটাই মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ হঠাৎই আমার জীবনে ঠিক বিনা মেঘে বজ্রপাতের মতো অবস্থা হয়েছে। আমি ছোটবেলা থেকেই অনেক মিশুক, সবার সাথে মিশতে পছন্দ করি, সবার সাথে চলতে পছন্দ করি। তো আমার পুরা জীবনে এমন অনেক হয়েছে যে কাউকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি, কাউকে আমি অনেক বেশি আপন ভেবে ফেলেছি, কিন্তু আমাদেরকে তাদের কাছ থেকে দূরে চলে যেতে হয়েছে, অথবা তারা আমাদের কাছ থেকে দূরে চলে গিয়েছে কোনো কারণে, বা বাসা চেঞ্জ করেছি। এমন অনেক ফ্রেন্ড আছে যাদের সাথে মনোমালিন্য হয়েছে, বা কথা হয় না, বা কথা আহ, মানে বলতে পারিনি। তো এই যে হার্ট ব্রেকিং এই সিচুয়েশনটা আমি আসলে খুব ঘৃণা করি, আমি অনেক হেট করি। কারণ আহ, প্রত্যেকটা আঘাত সহ্য করা গেলেও ভালোবাসার, ভালো লাগার মানুষগুলো দূরে যখন চলে যায়, সেই আঘাতটা না, বা সেই কষ্টটা সহ্য করা যায় না। আর দূরে যাওয়া বলতে যে শুধু ঝগড়াঝাটি করে দূরে যাওয়া, আসলে সেটা না। অনেক সময় আমরা স্থান পরিবর্তন করি, অনেক সময় বাসা চেঞ্জ হয়, অনেক সময় জায়গা পরিবর্তন হয়। আর এখন সন্তান, সন্ততি, সংসার সব কিছু নিয়ে মানুষ এতটাই ব্যস্ত হয়ে গিয়েছে যে কারোর সাথে কারো রেগুলার দেখা হওয়া বা কথা হওয়াটা আসলে পসিবল হয়ে ওঠে না। তো ঠিক এমনই আমার মেয়ের ফ্রেন্ডের মার সাথে আমার ঠিক এই সম্পর্কটাই গড়ে ওঠে। আমি সবার সাথে আমার অনেক ভালো সম্পর্ক থাকলেও থাকে না কিছু মানুষ যারা মানে হৃদয়ের একটা আলাদা স্থান মানে হোল্ড করে আর কি। তো সেই ভাবিটাই ঠিক এরকমই একটা আমার বড় বোন। আমি নাম বলবো না, কিন্তু ভাবি অবশ্যই বুঝতে পারছেন আমি আপনাকেই বলছি। আমার যে কোনো বিপদে আপদে হোক, বা যে কোনো কঠিন সিচুয়েশনে হোক, যে সিচুয়েশনে আমাকে জানতে হবে যে একটা ম্যাচিওরড বা একটা মানে বুদ্ধিমতী একটা কেউ যদি এই সিচুয়েশনে থাকতো তাহলে কী করতে হতো, তো আমি ডাইরেক্ট ভাবিকে নির্দ্বিধায় ফোন দিয়েছি, ভাবি আমার খারাপ লাগছে, আমার এটা হচ্ছে, আমার ওটা হচ্ছে, আমার কী করা উচিত। ভাবি ঠিক আমার বড় বোনের মতোই আমাকে সাজেশন দিয়েছে। কোনো সময় তার মুখ থেকে কোনো নেগেটিভ কথা শুনিনি, কোনো সময় কারোর জন্য তার কাছ থেকে কোনো খারাপ কথা শুনিনি। একটা পজিটিভ মানুষ বলতে যাকে বোঝায়, কারো সাথেও সে নেই, কারো পাচেও সে নেই, তার মনটা আকাশ সমবড়। হঠাৎ আজ আজ বলতে আমি হয়তো ব্লগটা পরেই, ভিডিওটা পরেই আপলোড দিব, কিন্তু মানে আজকের এই দিনটাতে আমি হঠাৎ জানতে পারি যে আমার ভাবিটা আমাদের সাথে আর এই শহরে থাকছে না, তাদের পোস্টিং হয়ে গিয়েছে অন্য একটা শহরে। আমি আসলে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা শকড হয়েছি, এবং আমার কতটা আফসোস হচ্ছিল যে আমি কেন আবার কারোর সাথে এতটা বন্ডিং মানে ক্রিয়েট হলো আমার সাথে, বা আমি কেন তার সাথে এতটা ইমোশনাল অ্যাটাচড হলাম। তার ছেলেটা তো আমার নিজের সন্তানের মতো লাগে, আমার ভাইয়ের ছেলের মতো লাগে। ওকে দেখলেই আমি মানে এতটা আদর আমি আজ পর্যন্ত মানে দেখিনি, খুব কম দেখেছি। এবং তার মেয়েটা তো আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড, এবং তারাও একে অপরকে অবশ্যই এইভাবেই মিস করবে। আমি জানি না আমি এই এই জিনিসটাকে আমি কতদিন লাগবে আমাকে মেনে নিতে, বাট আই হেট অ্যাটাচমেন্ট। এবং আজকের পর থেকে তো আরও, আমি যাদেরকে ভালোবাসি আমি তাদের কাছ থেকেও আমার মনে হয় দূরেই থাকতে হবে, কারণ এটা মেনে নেওয়া আসলে অনেক অনেক কষ্টের। ভাবি এবং বাচ্চারা, আপনারা যেখানেই থাকেন, সবসময় আমার মনের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া সবসময় থাকবে।